টিমটিমের মতো স্নেহময়ী বিড়াল আমি দেখিনি। টিমটিম ফিওনাকে পেলেই ওর গা চেটে দিয়ে ওকে পরিষ্কার করে দিত, আগে দেখেছি। ও আসলে ব্রাউনিকেও অনেক ভালোবাসে। ব্রাউনি ওর ভাই, ব্রাউনিকেও আজকে আদর করে দিচ্ছে, অনেকদিন পরে দেখছি এটা। ব্রাউনি আসলে সহজে মেশে না সবার সাথে, বাহ, ব্রাউনিও আদর করে দিচ্ছে। কি সুন্দর ওদের ভাই বোনের ভ্রাতৃত্ব। টিমটিম দেখতে বড়, ও মায়ের স্নেহ নিয়ে ওর ভাইকে এবং ওর বোনকে গা চেটে দেয়, আদর করে দেয়। এই দৃশ্য আমি কিছুতেই ভুলতে পারবো না। সম্ভবত ওদের তিনজনকে আমি নিজে রেখে দেবো, আমার যতই কষ্ট হোক। ঈদের সময় আমি খুব কোমল হৃদয়ের কাউকে রিকোয়েস্ট করব যেন আমার বিড়ালগুলো আমার রুমেই থাকে, আর তারা একটু কষ্ট করে মাছগুলো সিদ্ধ করে ওদেরকে খেতে দেন 2 বেলা, আর দুপুরবেলাতে একটু ক্যাট ফুড দিয়ে দেন। আমি পারবো না ওদেরকে বিক্রি করতে। ছোট্ট সোনামণিরা ব্রাউনি কত সুন্দর করে আদর নিচ্ছে। টিমটিম আর ওরা একসাথে হয়েছে, কিন্তু টিমটিমের ভূমিকাটা বড় বোনের মতো, ধরে ধরে সবাইকে মারবে, ইয়ার্কি করবে। ওর বড় শরীর, ওই জন্য ও হচ্ছে বড় বোন। নেটটা দিয়ে আমি পৃথক করে রেখেছি ওদেরকে। আর ওর মা থাকে আমার সাথেই, কারণ ওর মা হলো আমার মেয়ে। সে আমাকে ছাড়া থাকে না, বাচ্চাদের সঙ্গে খুব কম মেশে। এই নেটটা ভেদ করে ওর মা লাফিয়ে লাফিয়ে ওঠে, অনেক উঁচু এটা। ওর মা অনেক লাফাতে পারে, লাফিয়ে ভেতরে চলে আসে, কোনো বাধা সে মানে না, আমার সাথেই সে থাকে। এই যে আমার বিছানা, তার বিছানা হয়ে গেছে। মামনি, তুমিও নিজের যত্ন করছো? দুপুরে খাওয়া দাওয়া শেষ করে খানিক পর আমার সাথে ঘুমাবে, তাই না? বিরক্ত করলাম, সরি সরি আরিশা। আচ্ছা আচ্ছা, পরিষ্কার হও, ঠিক আছে। সারাক্ষণ নিজেদেরকে চেটে চেটে রাখে ওরা। বিড়ালের মতো নিজে নিজে পরিষ্কার থাকা প্রাণী আমি জানি না, আর বিড়ালের মতো এত আদরণীয় প্রাণীর কথাও আমি জানি না, যারা এত মায়াবী হতে পারে।